বাজারে যারা খুব ভালো ম্যাথ জানেন তারাও এই ট্যাক্সটাকে এমনভাবে মানে ম্যাথ হিসাবে হাইলি ফোকাস করেন যে দিন শেষে মনে হচ্ছে যে আয়করে ম্যাথ ছাড়া আর কিছু নেই। হ্যাঁ, ম্যাথ তো অবশ্যই থাকবে, একটা নিউমেরিক্যাল ফিগার আছে, এখানে সেন্স আছে, নিউমেরিক্যাল সেন্স আছে, এখানে একটি অ্যাকাউন্টিং সূত্র আছে, এখানে আয় ব্যয়ের হিসাব আছে, এখানে ব্যাংক রিকনসিলিয়েশন বিষয় আছে, কিন্তু তার বাইরেও অনেক অনেক বেশি আইনি বিষয় এখানে জড়িত। আপনাকে এটা আবিষ্কার করতে জানতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুনাগরিক করদাতাবৃন্দ, আসসালামু আলাইকুম। ল ম্যাটারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। চলছে করের বছর, করের মাস। সরকার ইতিমধ্যে মহান জাতীয় সংসদে বাজেট পেশ করে দিয়েছেন এবং সরকার তার প্ল্যান দিয়ে ফেলেছেন যে কিভাবে কর আদায় করবেন, কাদের কাছ থেকে কর আদায় করবেন, করের হার কি হবে, এরকম নানা রকম চেঞ্জ এনেছেন। অর্থাৎ অর্থ বিল 2026-এর দ্বারায় শত শত পরিবর্তন এনেছে এবং করের আওতা বাড়ানোর জন্য সরকার খুব চেষ্টা করছে, যেটাকে বলে করনেট। আমরাও এরকম ল ম্যাটারের পক্ষ থেকে একটি স্লোগান দেওয়া শুরু করেছি যে ট্যাক্স কি ম্যাথ না লিগাল প্ল্যান। আমি মনে করি ট্যাক্স ম্যাথ না, এটা একটা লিগাল প্ল্যান, অর্থাৎ আপনার ফিনান্সিয়াল লিগাল প্ল্যান। আমরা জানি যে কোনো ব্যক্তি বিশেষ যিনি করদাতা, উনি মনে করেন যে আয় ব্যয় এবং কর দেয় বুঝি তার কাজ, এবং বাজারেও এরকম হাজার রকমের উপদেষ্টা আছে, দোকান খুলে বসে আছেন, তারা আপনার আয়কর নথি ফিল আপ করে জমা দিয়ে দিবেন। এটার ভবিষ্যৎ বা পরিণতি কি বা এটা লিগাল ইম্প্যাক্টটা কি সেটা হয়তো বা তারা জানে না, অথবা প্রচলিত রীতিতে আমরা যারা করদাতা আছি তারা অনেক সময় এই ভুলটা করে থাকি। সস্তায় আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে সেবা নিয়ে থাকি। কিন্তু আপনি একটা ভেবে দেখুন, সারা পৃথিবীতেই আয়কর বিষয়টা কত গুরুত্বপূর্ণ এবং এটা একটি আইনি জটিল বিষয়। কিন্তু বিষয় যত জটিল হোক না কেন, সহজ করে নেওয়ার দায়িত্ব আপনার আমার যদি একটি ভালো ফিনান্সিয়াল লিগাল প্ল্যান থাকে, তাহলে আয়কর আমাদের জন্য কখনোই কোনো কষ্টের বা ক্লান্তির বিষয় নয়। এটা অবশ্যই উপভোগ করার বিষয় না হলেও আপনি আইনি জটিলতা থেকে বেঁচে যাওয়ার অনেকগুলো পথ আপনি পাবেন। আর প্রতি বছর এই যে নানানমুখী পরিবর্তনের মধ্য দিয়ে করদাতাদের সুবিধা অসুবিধাগুলো বিশ্লেষণ করা হয়। করদাতারা এর সুবিধা অনেক সময় ভোগ করেন, আর কিছু কিছু ক্ষেত্রে কিছু কর দায় বৃদ্ধি পায়। কিন্তু দিন শেষে রাষ্ট্র সরকার একটি ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে করদাতাদের এবং করদাতাদের বিভিন্ন স্টেক হোল্ডারদের দাবির মুখে বা পরামর্শের মুখে। এবছর অনেক ধরনের পরিবর্তন এসেছে, এগুলো নিয়ে আমরা অবশ্যই আলাদা আলাদা পর্বে আলোচনা করব। আপাতত আমরা একটি কথা বলে আমাদের এখানে শেষ করছি, সেটা হলো ট্যাক্স একটি ম্যাথ, এই ভাবনা আংশিক সত্য, সম্পূর্ণ নয়। আর আপনি যদি এটাকে লিগাল ফিনান্সিয়াল প্ল্যান বলেন, তাহলে সম্পূর্ণ কথাটি সত্য। কিভাবে? যে আপনি আয় করেন, কর দেন, কিন্তু আপনার আয়ের উৎস অবশ্যই ব্যাখ্যা দিতে হবে। আপনার অবশ্যই বৈধ আয়ের উৎস থাকতে হবে। আপনার অবশ্যই বাংলাদেশের প্রচলিত অন্যান্য যে আইন আছে তাকে অনুসরণ করতে হবে। আয়কর আইন শুধুমাত্র আপনার একটি পূর্ণাঙ্গ আইন হিসাবেই আপনার সঙ্গে চর্চা করা বা প্রয়োগ করা হয়, ব্যাপারটি এরকম নয়। আপনার এর সঙ্গে দুদক রিলেটেড যে বিষয়গুলো আছে, অর্থাৎ দুদক আইন, এর সঙ্গে মানি লন্ডারিং, এর সঙ্গে কোম্পানি আইন, এর সঙ্গে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, এরকম অনেকগুলো বিষয় মিলেই কিন্তু আয়কর আইনকে কমপ্লাই করা হয় বা পূর্ণাঙ্গ একটা রূপ দেওয়া হয়। আমরা সাধারণ করদাতা যারা, অর্থাৎ সাধারণ করদাতা এবং বলবো সাধারণ উপদেষ্টা যারা, তারা এটাকে সরলীকরণ করে ফেলেছি, অর্থাৎ এটাকে একটি জাস্ট ট্যাক্স ম্যাথ করে ফেলেছি। ইভেন বাজারে যারা খুব ভালো ম্যাথ জানেন তারাও এই ট্যাক্সটাকে এমনভাবে মানে ম্যাথ হিসাবে হাইলি ফোকাস করেন যে দিন শেষে মনে হচ্ছে যে আয়করে ম্যাথ ছাড়া আর কিছু নেই। হ্যাঁ, ম্যাথ তো অবশ্যই থাকবে, একটা নিউমেরিক্যাল ফিগার আছে, এখানে সেন্স আছে, নিউমেরিক্যাল সেন্স আছে, এখানে একটি অ্যাকাউন্টিং সূত্র আছে, এখানে আয় ব্যয়ের হিসাব আছে, এখানে ব্যাংক রিকনসিলিয়েশন বিষয় আছে, কিন্তু তার বাইরেও
অনেক অনেক বেশি আইনি বিষয় এখানে জড়িত। আপনাকে এটা আবিষ্কার করতে জানতে হবে। ডিসকভার ইউরসেলফ, অলসো ডিসকভার আপনার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023, এটাকে আপনার বুঝতে হবে যে ওই লিগাল ফর্মে, অর্থাৎ এক একজনের ট্যাক্স ফাইল আপনি দেখবেন এক এক রকম হয়, এক একজনের অর্থনৈতিক কর্মকাণ্ড, চিন্তা এবং কর্মসূচি এক এক রকম হয়, এক একজনের আয় ব্যয় এক এক রকম হয়। এই বিষয়টি কিন্তু শুধুমাত্র ম্যাথের সঙ্গে সম্পর্ক না, অবশ্যই এই বিষয়টি আপনি চিন্তা করে দেখুন। লিগাল ফিনান্স, অর্থাৎ লিগাল যে বিষয়গুলো, আইনি যে ভিত্তি, তার উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে আপনি উত্তরাধিকার সূত্রে একটি সম্পদ পেলেন, সেই উত্তরাধিকার সম্পত্তি এখানে কি মেয়াদ না, এই সম্পত্তি আপনি যার কাছ থেকে উত্তরাধিকার হিসেবে পেলেন, আপনার বাবা অথবা মা, তার যদি ওনারা যদি করদাতা হন, ওনাদের কর নথিতে যদি এই বিষয়টি থাকে, অর্থাৎ সম্পদগুলো প্রদর্শন থাকে, তাহলে আপনি নতুন করদাতা হন, পুরাতন করদাতা হন, যখন ট্রান্সফারের বিষয় আসবে খুব সহজেই কর দায় এড়িয়ে আপনি ট্রান্সফার নিতে পারবেন। যদি ওনাদের না থাকে তাহলে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট অনুযায়ী হয়তো বা কাজটি ঠিক হয়ে যাবে, দানটা সম্পন্ন হয়ে যাবে, বাট এখানে কোনো একটি পক্ষের কর লায়াবিলিটিস তৈরি হবে। ঠিক একইভাবে আপনি চিন্তা করছেন যে দীর্ঘদিনের সঞ্চিত অর্থ দিয়ে আপনি এই প্রথম একটা আয়কর নথি সৃষ্টি করবেন। আপনার মনে হলো যে আপনি সবকিছু প্রথম বছরে আপনি দেখিয়ে ফাইলটা স্টার্ট করবেন, এটা সম্ভব, কিন্তু তার আগে আপনাকে অবশ্যই একটা লিগাল প্রাইমা ফেসি তৈরি করতে হবে। অর্থাৎ এই আয়টা কিভাবে কম্পাউন্ড বেসিসে বৃদ্ধি পেয়েছে, এই বৈধ আয়ের উৎসটা কিভাবে আপনার হাতে এলো, তার একটি বর্ণনা আপনাকে রেডি রাখতে হবে। এটা কিন্তু ম্যাথের সাথে সম্পর্ক না, এটা আপনার চরম মাত্রার দক্ষতা এবং জ্ঞান ও আইনের প্রয়োগ এবং আয়কর আইন কি বলে এগুলো বুঝে শুনে আপনাকে করতে হবে। ঠিক একইভাবে আপনি মনে করছেন যে আপনি আপনার একসঙ্গে আপনার ফ্ল্যাট, গাড়ি, বাড়ি সবকিছু ফাইলে ইনক্লুশন করে ফেলবেন, এটা সম্ভব না। এখানে আয়কর আইনের সুযোগ আপনি নিতে পারবেন। ল ম্যাটার টিম আপনাকে সেই উপদেশই দেওয়ার জন্য সবসময় প্রস্তুত। পাশাপাশি আপনি ভাবছেন কিছুই দেখাবেন না, অনেক ব্যাংক লেনদেন, আপনি একজন নিয়মিত ব্যবসায়ী, মনে করছেন যে সমস্যা, নো, আপনি এখানে ব্যাংক রিকনসিলিয়েশন করবেন, এটা একটা ম্যাথ, বাট আইনে কি বলা আছে, কিভাবে করা, সেই লিগাল প্ল্যান, ফিনান্সিয়াল প্ল্যান বা প্রাইমা ফেসিটা আপনার জানতে হবে। ঠিক সর্বশেষ যে কথাটি দিয়ে আমার আজকের বক্তব্য শেষ করব সেটা হলো, আপনাকে বিশ্বাস করতে হবে ট্যাক্স কোনো ম্যাথ নয়, এটা হাজার রকমের আপনার ইকুয়েশন। সেই ইকুয়েশন যে যত ভালো জানবে, যে যত ভালো চর্চা করবে, যে যত ভালো উপদেশ পাবে, তার আয়কর নথি সবসময় আনপ্যারালাল হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, ল ম্যাটারের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।